ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। আজকে আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পূজার উদযাপন। প্রতি বছর আমার শাশুড়ি মা এই পূজার উদযাপন দিয়ে থাকে, আর তার উপলক্ষে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আর পূজাও হয়ে যায়। তো সবার সাথেই তো তোমাদের পরিচয় করানো হয়ে গেছে, নতুন কেউই আসেনি। যারা আমার আপনজন তারাই সবাই চলে এসেছে। তো দেখো, সকালে উঠেই সব কাজকর্ম করা হয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না করার থেকে শুরু করলাম। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে ডাইনিংয়ের সামনে নিয়ে এসেছি, আর আনার পরে তুলে দিয়েছি একপাশে বুটের ডাল আর একপাশে সুজি। মা সন্তোষী মার পূজাতে সুজি, বুটের ডাল, বুটের শাক, লুচি, এটাই হচ্ছে আসল ভোগ। মা সন্তোষী টক জাতীয় কোনো জিনিসই পছন্দ করে না, আর তার জন্যই শুধু মিষ্টি দিয়ে তাকে, মিষ্টি জাতীয় চিনি, গুড় এগুলো দিয়ে তাকে সন্তুষ্ট করা হয়। তো এই যে আমার ছোট ননদ লেচি কাটছে লুচির জন্য, আর সে এই কাজটাতে খুবই পারদর্শী। আমরা আসলে এই কাজটা পারি না, যতই চেষ্টা করি না কেন। আর ওই যে দিদিকে দেখতে পাচ্ছ, দিদি পায়ে আলতা পড়ছে। দিদি তো দিদি হয়, বড় দিদি। আর আমি এদিকে আস্তে আস্তে একটা একটা করে কাজ সেরে নিচ্ছিলাম। তো তারপরে চলো ঘরে চলে আসলাম। আর ঘরে এসেই দেখতেই পাচ্ছ পূজার সব সরঞ্জাম শুরু হয়ে গেছে। আর পূজার জন্য আমাদের আজকে পুরোহিত আসবে দিদির বাসায় থেকে, দমদমা থেকে। আর ওখানকার ঠাকুর দিয়ে পূজা করাতে আসলেই খুব ভালো লাগে। আর দেখো কত জবা ফুল পেয়েছি পূজা করার জন্য। আর এই ফুলগুলো কিন্তু দিদি নিয়ে এসেছে বাড়ি থেকে। আর মা সন্তোষীর প্রিয় ফুল জবা, আর লাল টকটকা জবা ফুল দিয়ে তার গলায় মালা করে দেওয়া হয়েছে, আর পুষ্পপত্রেও রাখা হয়েছে। তো সব কিছু মিলেই দেখো সুন্দর করে জোগাড় যন্ত্র করেছে। এগুলো আমি কিছুই পাই না, এগুলো সব আমার শাশুড়ি আর দিদি করেছে। তো এই যে তরমুজ, বাঙ্গি, শসা এগুলোই ফল। আর এই যে ঘটের যে ছড়ি কলা, দেখো কত সুন্দর পাকা, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর ওই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটাও মা সন্তোষীর জন্য। আর ওই যে বুট ভিজানো আছে, ওই বুটটাও মা সন্তোষী খুবই পছন্দ করে, তার জন্য ওটা নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। তো ওই দিক থেকে চলে আসলাম আমার ঘরে। আর আমার ঘরে এসেই দেখছি আমার এই যে নন্দে জামাই শুয়ে মোবাইল টিপছে, আর এই পাশে রাইমণি আর শ্রেয়ান খেলাধুলা করছে। শ্রেয়ান বাবুর খুবই অসুস্থ, শরীরটা খারাপ। তো আমাদের বাসায় এসেছে পূজা দেখার জন্য, এসে যে রাইমণির সাথে খেলা করছে। আর তার জন্যই শরীরটা একটু ভালোও আছে, আর যেতে চাচ্ছে না, আর আমরাও রেখে দিয়েছি। কাকিমা তো ওকে নেওয়ার জন্য বসেই আছে। তা আমি বলছি ছোট ছেলে থাক, ওর একটু ভালোও লাগবে। তো তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো এই যে সুজিটাকে এখন শেষের দিকে রান্না, এখন এটাকে নামাবো আর একটু ঘন করে নেব, নিয়েই 2 থালে নামাবো। একটা ভোগের কাছে দিব আর একটা সরিয়ে রাখবো। তো এই যে আমি লুচি আর সুজি করে নিব, তারপরে আমার ননদ কিন্তু ডালটাকে সম্বারা দিবে। ওই যে আমার মায়ের হাত পোড়ার পর থেকে আমার এখন ডাল সম্বারা দিতে একটু ভয়ই লাগে। তো আমার ননদ এদিকে লুচি বেলে বেলে রাখছে, আর এদিকে ঠাকুরমশাই চলেও আসলো। এত পরিমাণে ঝমঝমা বৃষ্টি হচ্ছে, সে যে আসতে পারলো এটাই অনেক কিছু। তো ঠাকুরমশাই এদিকে রেডি হোক, আর এদিকে আমার ছোট ননদ দেখো ডালটা সম্বার দাও, তোমাদের সাথে শেয়ার করব। তো ডালে আগে তেজপাতা, শুকনা মরিচ, জিরা, হলুদ সব দিয়ে দিল। তারপরে দেখো ডালটাকে সম্বারা দিচ্ছে। আর সম্বারা দেওয়ার সময় এত সুন্দর একটা ধুমা উঠলো, আর অনেক সুন্দর একটা সেন্টও বের হয়েছিল। তাতেই বোঝা গেল ডালটা অনেক সুন্দর হবে। আর প্রতি বছর এই সন্তোষী মায়ের পূজাতে আসলেই বুটের ডাল অনেক মজা হয় খেতে, লুচি সব কিছুই ভালো হয়। আসলে মার নামে তো, পূজার নামে যেগুলো করা হয় সবই কিন্তু ভালো হয়। তো এই যে ডালটাকে সম্বারা দেওয়ার পরে কালারটায় চেঞ্জ হয়ে গেল, আর এদিকে দিদি পাড়াপাড়ি করে লাল চন্দন ঘষে দিচ্ছে। সব কিছুই জোগাড় হয়ে গেল, কিন্তু ঠাকুরমশাই বলছে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে লাল চন্দন। তো দিদি এই যে লাল চন্দনটা জোরে জোরে ঘষে ঘষে এখন ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিবে, আর আমরা এদিকে লুচি ভাজাটা শুরু করে দিব। তো তোমাদের
সাথে একটু সামনাসামনি না হলে ভালোও লাগে না। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কি পরিস্থিতি আমার। তো একটু পরেই সাজুগুজুটা করে নেব, এখন ম্যাক্সিতেই ঠিক আছে। তো এই দেখো লুচি ভাজার তেলটা গরম হচ্ছে আর এদিকে লুচিটা বেলাও হয়ে যাচ্ছে। তো লুচি ভাজার তেল গরম হতে তো একটু সময় লাগে, কারণ লুচিতে একটু গরম তেল না হলে লুচিটা ভালো করে ফোলে না। তো লুচি আমি 3-4টা ভেজেও ফেলেছি আর সুন্দর তেলও চলে এসেছে। দেখো অনেক সুন্দর একটা তেলের যে আশা, যে একটা টক বগানো, দেখো সেটাও কিন্তু হচ্ছে। তো তেলে লুচি দিয়ে দিচ্ছি আর লুচি ফুলে ফুলে উঠছে আর কড়াইটা ভরে যাচ্ছে, দেখেও ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নিও, এটাই তোমাদের কাছে চাওয়ার পাওয়ার সব কিছু। তো এই দেখো লুচিটা বেলে যাচ্ছে আর এদিকে আমি উঠে শাড়িটা পরে আসলাম। নতুন শাড়ি মা দিয়েছিল, লাল শাড়ি পরে আসলাম। আসার পরেই দিদি বলছে পায়ে আলতাটা দিয়েই নাও। তো আলতা আমি খুব একটা দিই না, তার জন্য শাশুড়ি মা বলে কেন আলতা দাও না। তো আজকে মনে হলো যে আলতাটা দিয়েই নিই, সবাই যখন বলছে আলতাটা দিয়েই নিই। তো এই দেখো আলতাটা দিচ্ছি, রায়মণি আগে বলছে আমাকে দাও আমাকে দাও। তো আলতাটা পরে কেমন শান্তি পাচ্ছি না, আলতাটা পরছি আর এদিকে টপ টপ করে আলতাটা বের হয়ে যাচ্ছে, গোটাটাই মেখে যাচ্ছে, ভালো লাগছে না আলতাটা পরতে। তো এক পায়ে তো দিয়েই নিলাম, আর একটা পায়ে দিতে অনেক সময় লেগে যাবে। তো এখন রায়মণিকে ওর ঠাম্মা বলছে যে আমি দিয়ে দিই। তো এই দেখো আমি 2 পায়ে দেওয়া শেষ কমপ্লিট করতেই পারিনি, ওর ঠাম্মা ওকে দিয়ে দিচ্ছে। আর ওকে দিয়ে দিচ্ছে কী দিয়ে, তুলি দিয়ে। আর আসলে আমি তখন তুলি পাইনি, তো ওই জন্যই কিন্তু আমার সমস্যা হচ্ছিল। আর আমার রায়মণির পায়ে আলতা পরলে খুবই ভালো লাগে। দেখো সুন্দর পা আর লাল টকটকে আলতা পরে একদম মা দুর্গার মতো লাগছে। আসলে মেয়েকে আলতা পরিয়ে পরে এমন অভ্যাস হয়ে গেছে, ওর ছোট্ট পায়ে আলতা পরলে অনেক ভালো লাগে। আলতা পরার পরে আমার দেবর সৌরভ দেবর বলছে বৌদি একটু হেঁটে হেঁটে আসো তো দেখি। তো আমি সিঁড়ির উপর থেকে দেখো আলতা পরে 2 পায়ে হেঁটে হেঁটে চলেও আসছি আর একটা সুন্দর ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে সব কিছু হয়ে গেল আর এই সাইডে পূজাও শুরু হয়ে গেছে দেখো। আর এই ঠাকুরের নাম মোহন ঠাকুর আর এ এসেছে দমদমা গ্রাম থেকে। তো এই ঠাকুরের পূজা সবাই দেখে খুব প্রশংসিত করে, তার জন্যই আমরা নিয়ে এসেছি অত দূর থেকে। আর পূজাটাও আসলে খুব ভালো করে। আসলে পূজা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু পূজা যতই করো তার কোনো মানে হয় না। আর এই যে ফুল দুবলা তুলসী পাতা এগুলো শুধু দিলেই হয় না, এর কিন্তু অনেক মন্ত্র আছে, এর অনেক নিয়ম আছে। নিয়ম সহকারে পূজা করলে সংসারের আসলেই মঙ্গল হয়, সব কিছু ভালো হয়। আর মা সন্তোষী তো আমাদের খুবই ভালো রেখেছে। আর এটা তো আমার শাশুড়িমা প্রতি বছরেই করে, এর আগেও হয়তো 1 বছর আগে ভিডিও দেখেছো, আর এবার দিয়ে হয়তো 2 বার হবে তোমাদের সাথে শেয়ার করা। আর এই পূজার বয়স প্রায় 40 বছর, 40 বছর থেকে করে যাচ্ছে। পূজার শেষের দিকে আমরা দেখো আচমন করে নিচ্ছি, এখন আমরা পাঁচালি শুনবো, তারপরে নারকেল ফাটানো হবে। তো আগে আমরা মন্ত্রটা পড়ে নেব, অঞ্জলি দিয়ে নিব। এদিকে রায়মণি কিন্তু চুপচাপ বসে আছে, কখন পূজা শেষ হবে তখন আমরা প্রসাদ খাবো। তো এই যে পাঁচালি পড়া কমপ্লিট, এখন এই যে নারকেলটাকে শোধন করে দিবে ঠাকুর আর আমার শাশুড়িমা ফাটাবে। আগে আমিও ফাটিয়েছি, এখন আর আমি ফাটাই না, তবে আমার শাশুড়িমা প্রতি বছরই নারকেল ফাটায়। তো এই নারকেল ফাটানোটাই মেন এই পূজার, মা সন্তোষী মার পূজাতে কিন্তু এই নারকেল ফাটানোটাই মেন। ফাটিয়ে জলটা বের হবে ওইটা সবার মাথায় মাথায় দিয়ে দিবে। তো অনেক সুন্দরভাবে ফেটে গেল আর ফেটে জলও বের হয়ে গেল, আর ওই জল দেখো মাথায় দিয়ে নিচ্ছে। আর আরেকটাও ফাটাবে, কারণ আজ এবার 2টা নারকেল কিনেছে। তো দেখা যাক এই নারকেলটা কেমন ফাটে না ফাটে, তারপরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করব। তো দেখো এই নারকেলটা পুরোপুরি ফাটলো না, এই জন্যই কারণ জল ছিল না। তো নারকেল ফাটিয়ে চলে আসলাম এই যে খাবারের কাছে, যেহেতু সবাই বসে আছে
পূজাও শেষ, সবাইকে এখন প্রসাদ দেওয়ার পালা। তো লুচি আর বুটের ডাল করে আমাদের ঠাকুর ঘরে রেখে দিয়েছি, আর একদম ফুলকো ফুলকো সুন্দর সুন্দর কিন্তু লুচি হয়েছে। লুচিগুলো সব এক মাপের হয়েছে। এখন এগুলোকে এখন প্রসাদ হিসাবে সবাইকে দিব। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, এজন্য যে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বসতে দেওয়ার মতো জায়গাও নেই। আমাদের বাইরে একটু জল পড়ে, তো ওখানে মোছার পরে কিন্তু সবাইকে প্রসাদটা খেতে দেব। তো সবাই বাইরে অপেক্ষা করছে আর আমিও প্রসাদটা দিয়ে নিচ্ছি। আর এই যে গোপাল, এই যে কাকিমা, শ্রেয়ান বাবু সবাই কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছে। আর তারপরের ব্যাচে বসে পড়েছে ছেলেরা। এই পাশে নন্দে জামাই, দেবর, এই যে রায়ের বাবা, দিদি সবাই মিলে এই পাশেও বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। আসলে বেলাও অনেক হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে, কেউ আসছেও না বাইরের। তো আমরা বাড়ির যারা যারা আছি তারাই খেয়ে নিব ভাবছিলাম। তো এদেরকে দেওয়ার পরে বালক ভোজনের পরে সবার হাতে একটা করে ফল দিবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। আর এই বালক ভোজনটাই কিন্তু এই পূজার মেন উদ্দেশ্য। এখন বালক ভোজনও দেয়, পাড়া সুদ্ধাও বলে আসে, সবাই খাওয়া দাওয়া করে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো এই যে তৃষা এসেছিল ওর বান্ধবীকে নিয়ে, একটু আমাদের বাড়িতে পূজা উপলক্ষে এসেছিল, এসে একটু থাকলো, তারপরে আবার চলে যাচ্ছে। এখন চলে আসলো সৌরভ তো সারাদিন ডিউটি করে এখন আসলো, এসে চান ঠান সেরে ওই সাইডে বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই ঘরের মধ্যে বসে বসে সবাই গল্প করছে। তো আজকের ভিডিওটা হয়তো বেশ বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো